গুড মর্নিং এভরিওয়ান। কীরকম আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আমি খুব সকালে উঠছি, 5টার সময় উঠছি। উঠিয়া দেখেন আগে বাইরে গেছি, ফুল রেডি করতে তো লাগবো। তো 13 জাত ফুল বেলপাতা আমি রেডি করিলেইমু। আর খুব তাড়াতাড়ি আজকে পূজা দিতে লাগবো, কারণ 9:30 মেয়ের স্কুলে যেতে লাগবো। তাই লেগে আজকে দেখা করার ডেট। তারপরে ফুল রেডি করিয়া আমি গেছি একটু ফুল রাখি। আমি স্নান করছি, স্নান করিয়া তারপরে লুচিটা বাজলাম, বাজিয়ে গেছি ঠাকুর ঘরে। আর দেখুন এখন 7টা বাজে, আর আমি পূজার কাজে লাগিয়ে গেছি। আর সিঁদুর উদুর দিলাইরাম, আর স্বস্তি গুস্তি কাটতে লাগে এই গটে। আমি সব কিছু রেডি করিলাম। আর গাইস আমি ভিডিও বেশি করতে পারতাম না, কারণ খুব তাড়াহুড়ার মধ্যে আমি যেতে লাগবো, স্কুলে যেতাম। লেগে তাড়াতাড়ি পূজাটা শেষ করিয়া তারপরে আমি দেরি হইলে আবার তাই মন খারাপ হয়ে যাব। লেগে তাড়াতাড়ি পূজা উজা দিয়া আবার রেডি হইতাম। আর এত সকাল যে টাইম পড়ছে মানে জানি না খেতে হইব আজকে অবস্থা। তো দেখুন একটু আমি ভিডিও করছি, বেশি করতে পারছি না, কারণ ভিডিও করার লাগলে আমার দেরি হয়ে যাব। আর 9:30 টাইম স্কুলে যেতাম, তাই মানে 10টায় আর কি টাইম, তবু এতদিন পরে তাই লেগে মিলতাম। দেরি হইলে আবার তাই খারাপ লাগবো। তো আমি খুব তাড়াতাড়ি করিয়া চন্দনন্দন বাড়ছি, খুব তাড়াতাড়ি আর কি সব কিছু রেডি করিলাম, যাতে ফার্স্ট আর কি সব কিছু শেষ হয়ে যায়। তো দেখি কতটুকু তাড়াতাড়ি আমি সব কিছু শেষ করতে পারি। যত তাড়াতাড়ি সব কিছু কর্ম তত ভালো হইব। তো দেখুন আমি তাও ভিডিও মানে করার চেষ্টা করছি, তো আপনার সঙ্গে শেয়ার না করলে তো আর ভালো লাগে না। সো গাইস আমার এখন ঠাকুরের আসন বানি হয়ে গেছে, আর মোটামুটি সব রেডি। তবু গরম 9টা বাজে গেছে, জানি না আমি কোন সময় কিতা করতাম আর যেতাম, মানে মনে আর জানি না পারমনি। তখন আমার ঠাকুরও দিলেইছি, আর এদিকে কটুট বয়াইয়া সব কিছু রেডি হয়ে গেছে। তো পূজা মোটামুটি শেষ হয়ে গেছে, কয়টায় 8টা পূজা শেষ হয়ে গেছে। আর সবজিটা দেখেন আমি রাত্রে খাটিয়ে রাখি দিছি। তখন আমি খিচুড়ি বয়াই দিছি আর পায়াস বয়াই দিছি, আর খালি একটা সবজি হরমো, আলু ভাজা হরমো, আর খিচুড়ি তো সব পায়াস ওই যার। সবটা ভিডিও আমি দেখাইতে পারছি না, খুব তাড়াতাড়ি করিয়া আমি পূজা দিতে লাগছে। এখন আমি ফাঁসালি ভরমো, ফাঁসালি ভরিয়া পূজাটা শেষ করবো। আর গাইস ফাঁসালি এত সুন্দর করে আমি পড়তে পারি না, তবু আর কি যেরকম পারি এরকমও আর কি পড়ি। তাড়াহুড়া করিয়া সব রেডি করিয়া গাইস মেয়ের লেগেও প্যাকেটিং করিয়া তারপরে এখন রেডি হয়ে গেছি। তাই দেখা যায় এরাম গিয়া স্কুলে। সো গাইস আই গেছি আমি এখন মেয়ের স্কুলে। আর দেখুন হাউসে তো ঢুকতে পারতাম না, আমরা এখন হাউসের নিচে আমরা এখানেও তাই লেগে দেখা করবো। আর স্কুলটা তো বহুত বেশি বড়, সব সাইড তো আর ভিডিও করা সম্ভব না। ভিডিও করা গেলে আর তাই লেগে তো আর দেখা করা যেত না, তো একটু করছি ভিডিও।